মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে। আমরা অনেক ভালো আছি। এখন বাজে 9:30। সবাই চলে গেছে। সুতিকে রুটি বানিয়ে দিয়েছিলাম, সকালে দুধ গরম করে দিলাম। ডেলি রুটিন আর কী দেখাবো, ওর জন্য আজকে আর ভিডিও করিনি সকাল থেকে। আর আমার ভিডিওটা ডাউনলোড হতে ইউটিউবের ছাড়তে তো কত টাইম লেগে গেল। একটু 4টের সময় ছেড়ে দিলে না জলদি হয়, ওই সময় কেউ নেট দেখে না। 6টার পর আজকে ছেড়েছি আর অনেক টাইম লেগে গেছে। এই যে ঈশান এসছে। চলো তোমার ভিডিওটা দেখতে থাকো, আমি এই যে সারাদিন কী কী করি। দেখো, একটা রুটি, আলু, সবজি না ভাজাই, ধরো শুকনো শুকনো করে একটু সবজির মতো যাই বলো। আর এই যে চিনির রুটি। আমার থালটা দেখো আজকে পুরো ভরা ভরা। একটা রুটি বানিয়েছি, কার কার ভালো লাগে বলবে। আমার চিনির রুটি খুবই ভালো লাগে। যখন কিছু না থাকে আমি চিনির রুটি বানিয়ে খাই একটা। আর পরে এইসব জায়গায় এসে পয়সা করবো আর খেয়ে নিই। পয়সা করে আবার রান্না করতে হবে দুপুরের। দেখো, এখন আমি জামা কাপড়গুলো মেলে দিই। আমি রোজই আমার জামা কাপড় থাকে, তোমরা তো যারা দেখো বুঝতেই পারছো। আমার রোজই জামা কাপড় থাকে, মনাদের তো থাকেই, আর কখনো তোমার দাদাভাইটা, কখনো আমারটা, সবারই থাকে। সবার জামা কাপড়ই ধুয়ে দিই। রোজেরটা রোজ ধুলে কী হয়, অল্প অল্প হয়ে যায়। আর একদিন যেগুলো দিন ধোয়া হয় না সেদিন পরের দিন দেখার মতো আগে জায়গায় থাকে না মেলার মতো। তা জামা কাপড়গুলো মেলে নিচে যাব, দেখি কি কি রান্না করতে হবে, বাদবাকি কাজগুলো করতে হবে, বাসন টাসন মাজতে হবে। আমার সকালবেলা অনেকগুলোই বাসন থাকে, কারণ সকালবেলা সবাইকে রুটি দিই। আমাদের বাড়ি কেউ সকালবেলা প্রথমে চা খায়, তারপর রুটি খায়। তার জন্য সব বাসন টাসন ধুতেও হয়। অনেকদিন পরে বাসন ধুই রান্নাবান্না করে, দুপুরে রান্নাবান্না করে। কিন্তু আজকে ভাবছি আগে ধুয়ে দেবো, অনেকগুলো বাসন হয়ে গেছে। অল্প থাকে, কড়াই টড়াই অত থাকে না, কিন্তু আজকে অনেক হয়ে গেছে না। অন্যদিন ভাজলে সে কড়াইটা আবার তরকারি রান্না করা যায়, যেহেতু তেলই থাকে। আজকে সবজিটা শুকনো শুকনো করেছি, মানে আলুটা ভাজার মতো শুকনো শুকনো করে করেছি। ওর জন্য ঘ্যাট ঘ্যাট হয়ে গেছে, ওর জন্য কড়াইটা আমার ধুতে হবে। দেখো, এগুলো ধুয়ে নিচ্ছি। আর কটা থাল থাকে, পরে তো আর কেউ খায় না, ওর জন্য একেবারে রান্নাবান্না করে আমি থালাগুলো ধুয়ে নিই। কিন্তু আজকে আমি আগে ধুয়ে নিচ্ছি। আর ধুতে ধুতে দেখি ঈশান চলে এসছে মা করতে করতে। তারপরে ওকে আবার ঘুম পাড়ালাম, কারণ ও যদি জায়গা থাকে না তাহলে আমার বাইরে দেখতে হয়, সব জায়গায় দেখতে হয় কোথায় গেল। মা ওই টাইমটা ঘুমায় থাকে, ওর জন্য দেখতে পারে না। ওর জন্য আমার ও যদি ঘুমিয়ে থাকে তাহলে আমার একটু সুবিধাই হয় দেখতে। হাতের থেকে মোবাইলটা পড়ে গেল, ওর জন্য অত জোরে একটা আওয়াজ হলো। তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে আসলাম, বাসনটা ধুয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে 12টা বেজে গেছে। এখন আমি রান্নাই করছি, 12টা বেজে গেছে। আজকে আমি ভিডিও করতে পারিনি, তার মধ্যে আমার বোনের ফোন এসে গেছিলো, বোনের সাথে কথা বলছিলাম। আজকে রান্না করছি ঝিঙে, এই কী যেন ওটা, শিম আলু দিয়ে তরকারি আর টমেটোর টক। দেখো, এখানে ভাত হয়ে গেছে, এখানে সবজি হচ্ছে, আর এখানে টক হয়ে গেছে। এটা হলে আমি স্নান করে আসবো, জল গরমও দিয়ে দিয়েছি। দেখো, আমি স্নান করে রেডি হয়ে গেছি, পুজোও দেওয়া হয়ে গেছে। আমার রান্নাবান্না সব শেষ। আর এখনও আসেনি তো দাদাভাই, আসুক তবে সবাই খেয়ে নেবো। আর ঈশান মা ঘুমাচ্ছে, এখনও উঠিনি। ঈশান ওই বললাম না মাঝখানে বাসন ধুতে উঠে গেছিলো, আবার ওকে ঘুম পাড়িয়েছে, ঘুমিয়ে পড়েছে। এখন উঠলে ওকে খাবো, তারপরে আমরাও সবাই খাবো। চলো দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো, গরম গরম ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে একটু তরকারি, এটা ঈশানের জন্য। এই যে টক আর ভাত, ব্যাস। আজকে এই আর কিছু রান্না করিনি আমি, আজকে এমনি দেরি হয়ে গেছে আমার। চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই। তাহলে জামা ঘরগুলো তুলে নিয়ে আসি। ঈশানকে ঘরে আটকে রেখেছি, ও আওয়াজ করছে। অনেক জামা কাপড়, চলো নিয়ে, অল্পই, অনেক না। ঈশানকে ঘরে রেখে আসলে মাকে পাগল করে দেয়। ঈশান, 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 চলো বাইরেগুলো ভিজা শুকাক, তারপরে চলো এবার বাসন টাসন মাজবো, ঘর ঝাড়ু দেবো, তার শ্রুতিকে আনতে যেতে হবে।
ওইটাই পড়ো। হ্যাঁ পড়ো। বোঝে না, উল্টো পাল্টা পড়ে। দিদিকে আনতে যাবে, কি খুশি আমার বাবু। চলো আমরা একটু সুতিকে আনতে যাই, তোমার দাদা ভাই বাড়ি নেই, তার জন্য ভাবছি আমরাই যাই, নিয়ে আসি ওকে। আইতি চলো সুতি। তোমার দাদা ভাই আজকে ওলকপি নিয়ে এসছে বাজার থেকে, ছোট ছোট। আর এই খয়রা ইলিশ মাছ আর এই ছোট মাছ। দেখো রাত্রে ছোট ছোট মাছ ভাজা, ছোট মাছ, এই যে ভাত, এই যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, মাছের ঝোল। দেখো আমরা দুধ আনতে যাবো বলে রেডি হয়েছি। কি হলো? দেখো আমরা রেডি হয়ে গেছি, দুধ আনতে যাবো, আমার বাবুটা রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, বাই। বাই দাও সব, বাই, গুড নাইট বলো। চলো।